হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সবার জায়গা থেকে ভালো আছো। আমি এখানে আটা নিয়ে নিয়েছি লুচি বানানোর জন্য। আটার মধ্যে কিছু কালো জিরা দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে সুন্দর করে গরম পানি দিয়ে এখন আটাগুলো মেখে নেব। একটু গরম আছে, ধরতে অসুবিধা হচ্ছে। আটাগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এখন লুচিগুলো বেলে নেব। এখানে খুব সুন্দর করে লুচিগুলো বেলে নেব। লুচি বানাতে বানাতে আমার রাত হয়ে গেছে, সেই জন্য এরকম একটু অন্ধকার দেখাচ্ছে। সবগুলো বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি এরকম স্টিলের গ্লাস দিয়ে এটা ছোট ছোট লুচির আকারে কেটে নেব। গ্লাসের মুখে একটু আটা মাখিয়ে নিছি, যাতে করে লুচিগুলো এখানে লেগে না পড়ে। এখন এক এক করে সবগুলো এইভাবে কেটে নেব। কেটে নিয়ে ওই রুটির বাকি অংশগুলো আবার রেখে দেব। এটি লুচিগুলো এরকম হবে। বাকি অংশগুলো দিয়ে আরও আটা যেগুলো রয়েছে ওইগুলো দিয়ে বাকিগুলো আমি বানিয়ে নিছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আমার মেয়ের জন্য কিছুটা ছোট ছোট করে বানিয়েছি, সেগুলো আগে ভাজতে দিছি। দেখি কেমন হয়। তেলগুলো সুন্দরভাবে গরম হয়েছে। ছোট সবগুলো একসাথে দিয়ে দিলাম। সরিষার তেল দিয়েছি এখানে আমি, সেই জন্য এরকম ফেনা উঠছে। ফেনার জন্য কিছু দেখা যাচ্ছে না। এখন আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এখন বাকিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর লুচিগুলো ফুলেছে। ফুলকো ফুলকো লুচি হচ্ছে। সুন্দর লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এইভাবে এক এক করে সবগুলো লুচি ভেজে নেব। এখন দুইটা করে একসাথে করে দিয়েছি, সময় বেশি লাগছে, সেজন্য দুইটা করে একসাথে দিয়ে দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে এগুলো নামিয়ে নেব। এবার তিনটা দিয়েছি একসাথে। তিনটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। ছোট একটা আমার মেয়েকে খেতে দিলাম। সুন্দর করে সবগুলো ভেজে নিছি।
দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, কুচিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।